মাননীয় প্রধানমন্ত্রী তার চিরচরিত অভ্যাস সভাপতিদের ভাইবাদেরকে নিয়ে এসেছে, কাউকে দিল্লিতে বসিয়েছে, কাউকে বাংলাদেশ ব্যাংকে বসিয়েছে, কাউকে বিচারালয়ে বসিয়েছে, কাউকে হলো পুলিশ প্রশাসনে বসিয়েছে, কাউকে হলো পার্লামেন্টে নিজে মুখ বন্ধ করে তাকে হলো তার গ্রিন কার্ড দিয়ে বলেছে তুমি যা ইচ্ছা বাংলাদেশের মানুষের সাথে গাদ্দারি করতে পারো, তোমাকে আমি গ্রিন কার্ড দিয়ে দিলাম। এই জন্য হয় জিয়াউর রহমানের সন্তানের ভবিষ্যৎ, এই সন্তানের ভবিষ্যতের সাথে বাংলাদেশের ভবিষ্যৎ যাবে না, যাবে না, যাবে না। বাংলাদেশের ভবিষ্যৎ যাবে উসমান আলীর পথে, বাংলাদেশের শান্তির পথে, আমাদের ৭১ শহীদদের পথে। বাংলাদেশের ভবিষ্যৎ যাবে ২৪-এর গণঅভ্যুত্থানের শহীদদের পথে। যদি এই পথে বাধা হয়ে দাঁড়ায়, আমরা তাদেরকে প্রতিরোধ করতে প্রস্তুত আছে ইনশাআল্লাহ। আপনাদের জানাশোনা থাকার কথা, ইলেকশনের পরে আমাদের 11 বছরের প্রথম প্রোগ্রাম বাইতুল মোকাররমে হয়েছিল। আজকে আমরা আরেকটু এগিয়ে সেখানে প্রোগ্রাম করেছি। ইনশাআল্লাহ আমাদের এই মিছিল যদি সরকার সঠিক পদে না আসে, জনগণের গণভোটের রায় বাস্তবায়ন না করে, সংস্কার প্রক্রিয়া বাস্তবায়ন না করে, জনগণের অধিকার নিশ্চিত না করে, দ্রব্যমূল্যের দাম না কমায়, জ্বালানি সংকটের নিরসন না করে এবং বিচারালয় থেকে শুরু করে সকল যে জায়গায় সরকার গুন্ডা সন্ত্রাসী হওয়া বদলে লোক বসিয়েছে, গণতান্ত্রিক প্রক্রিয়ায় সরকারের সেই প্রতিষ্ঠানগুলিকে জনগণের কাছে যদি ন্যস্ত না করা হয়, আমাদের এই মিছিল পরবর্তীতে কাজ যাবে। একে এক করে